আমরা যখন কলকাতার কথা বলি, যখন কলকাতার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কথা বলি, দুর্গোৎসব একটা অন্যতম বিষয়, একটা ইমোশন আমাদের প্রত্যেকের কাছে, একটা নস্টালজিয়া। সেখানে যখন সবার আগে দুর্গোৎসব এবং কলকাতার প্রসঙ্গটা আসে, শোভাবাজার রাজবাড়ির নামটা সবার আগে আসে মানুষের মনে। শোভাবাজার রাজবাড়ির নামটা সবার কাছে আসে এই কারণের জন্যে, কারণ শ্রাবণ রায়চৌধুরীর দুর্গাপুজো অনেক পরে শোভাবাজার রাজবাড়ির পুজো শুরু হয়েছে। শোভাবাজার রাজবাড়ির তাদের প্রচারের ইনফ্রাস্ট্রাকচার, তাদের যেহেতু তাদের নামটা সবার কাছে ছড়িয়ে গেছে, তাদের স্পন্সরশিপ, তাদের সেইভাবে তাদের প্রচার হয়। আমাদের তো প্রচার করার জন্য আমরা দুর্গাপুজো করি না, আমরা দুর্গাপুজো করি মাকে আরাধনা করার জন্য, এবং আমাদের প্রচার নেই, লোকে জানে না। দুর্গোৎসব এবং কোথাও একটা গিয়ে সোশ্যাল ইন্টিগ্রেশন, যেটা মানুষের সঙ্গে মানুষের মেল বন্ধন, এখানে এই প্রসঙ্গে কতটা অবদান রয়েছে এই পরিবারের? শুনুন, আগেকার আমাদের পুজো তো আজকে 400 বছরের বেশি পুজো। তখন তো এই গ্রামে গঞ্জে এত পুজো হতো না। তখন আমাদের এই বিরাটি অঞ্চলে পুজো বলতে একটা পুজো আমাদের বাড়ির পুজো হতো। সুতরাং সেই সময় সেই কারণে আমাদের আশেপাশের প্রজা থেকে আরম্ভ করে প্রতিবেশী থেকে আরম্ভ করে সবাই পুজোতে আসতো। একটা পুজো যেহেতু, এই পুজোয় তারা পার্টিসিপেট করতো, এই পুজোয় তারা আনন্দ উপভোগ করতো। কিন্তু যখন আস্তে আস্তে জনবসতি বেড়েছে, এলাকাতে সার্বজনীন পুজোর সংখ্যাও বেড়েছে, সুতরাং মানুষের সেই যোগদানটা আস্তে আস্তে ভাগ হয়ে গেছে। এখন আমাদের বাড়ির পুজোটা সম্পূর্ণ আমাদের পারিবারিক আত্মীয় স্বজনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। যে শ্রাবণ রায়চৌধুরী প্রথম বসতি স্থাপন করে হালি শহর, তারপরে সেখান থেকে স্ট্রেট হয়ে আসে বিরাটি, বিরাটি থেকে যায় বরিশা। সুতরাং আমাদের কাছে যা নথিপত্র আমরা পেয়েছি বা দেখেছি, তাতে আমাদের পুজো বরিশার পুজোর আগে। পরিবারের যে অংশ, সেটা নানান রকমভাবে কাজে কর্মে পরিস্থিতিতে আলাদা হয়েছে। একদম আলাদা হওয়ার ফলে যে এই যে নস্টালজিয়া, আমাদের যে শ্রাবণদের পুজো, যে কটা জায়গাতে পরিবার আলাদা হয়ে বসতি স্থাপন করেছে, তারা তাদের মতন করে নতুন করে তাদের পুজো আরম্ভ করেছে। সুতরাং এখানে কোনো বিভেদ বা কোনো তার কোনো কারণ নেই। শুনুন, আমাদের এই বাড়ির দুটো পার্ট। আচ্ছা। এটা হচ্ছে বাহিরমহল আর এটা হচ্ছে অন্দরমহল। আচ্ছা। তো আমাদের জন্ম থেকে আমরা, আমাদের জ্যাঠা কাকা সব আমরা এই বাড়িতেই থাকতাম। কিন্তু এখন ফ্যামিলি বড় হয়েছে, ফ্যামিলি সদস্য বেড়েছে, সুতরাং এখানে আর স্থান সংকুলন হয় না, যার ফলে আমরা এই বাড়ির বাইরে আশেপাশে আমরা নতুন বাড়ি করে আমরা সেখানে চলে গেছি। যার ফলে হচ্ছে এখন পুরনো বাড়ি যদি ব্যবহার না হয় তাহলে তার বনদশা আসবেই। এবং বর্তমান আপনার অর্থনৈতিক পরিস্থিতিতে পুরোপুরি সেটা মেনটেন করা সম্ভব হচ্ছে না, যার ফলে ভেতর বাড়ি যেখানে আমাদের লোকজন থাকে না, সেখানে কিছু অংশ ভেঙে পড়েছে। কিন্তু বাইরের বাড়ি যেটা আমাদের পুজোর দালান রয়েছে, সেখানে পুজোর দরুন বলুন বা আমাদের নিত্য সেবায় নারায়ণ ঠাকুর থাকার দরুন বলুন, আমরা সেটাকে প্রত্যেক বছর সংস্কার করি পুজোর আগে। তারপর যদি ছোটোখাটো কিছু সংস্কার দরকার হয়, আমরা সারা বছর ধরে সেই সংস্কারের কাজ করে যাই, যার জন্য এখনো পর্যন্ত এই অংশটা ভালোভাবে দাঁড়িয়ে আছে। একদম। আর যে নারায়ণ পুজোর কথা বললেন, সেটা কি নিত্যদিন? নিত্যদিন, দুবেলা। বাহ। পুরোহিত দেখা রয়েছে। আগে তো আমাদের বাড়ির লোকেরাই পুজো করতেন, কিন্তু এখন তো সম্ভব না, তারা মারা গেছে, পুরোনো নতুনদের পক্ষে তো সম্ভব না। তো যার ফলে এখন পুরোহিত রাখা হয়েছে, তিনি দুবেলা এসে পুজো করেন। এবং আমাদের এই বাড়ির বাইরে দেখবেন বুড়ো শিবতলা রয়েছে, একদম শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হচ্ছে, ওটাও আমাদের। আচ্ছা। ওখানেও নিত্য পুজো হয়, ওখানেও পুরোহিত রাখা রয়েছে। নিত্য পুজো যেমন ধরুন শিবরাত্রি বলুন, এই শ্রাবণ মাসের শিবের বলুন, গাজন বলুন, চড়ক মেলা বলুন, পুজো বলুন, সব ওখানে হয় আমাদের। কথা প্রসঙ্গে আরো একটা প্রশ্ন মনে আসছে, মানে কথিত আছে এবং শোনা যায় যে কালীবাড়ি, নিমতার যে কালীবাড়ি, সেটাও নাকি? হ্যাঁ, নিমতার কালীবাড়ি, ওটা আমাদের প্রতিষ্ঠা করা। আমাদের পূর্বপুরুষকে স্বপ্ন দিয়ে মা ওখানে এসেছেন,
সুতরাং আমাদের রীতি আছে এখনো পর্যন্ত, আমাদের বাড়ির বংশের কোনো শুভ কাজ হলে, বাড়িতে কোনো শুভ পুজো হলে আমাদের আগে ওই কালীবাড়িতে পুজো যায়, সেখান থেকে পুজো হয়ে পুজো ফেরত আসার পর তারপরে আমাদের বাড়িতে পুজো বা অনুষ্ঠান হয়। এবং এখন আছে। এবং প্রতিষ্ঠা করা আপনাদের নিজস্ব পুকুরও রয়েছে, হ্যাঁ, যেখানে যেখানে প্রতিমা বিসর্জন হয়। যেটা মাকে নিরঞ্জন যেখানে করা হয়।